বুড়ো একদম দেবদাস মুডে। কেসটা আন্দাজ করতে পারছি যে কত দূর যেতে পারে। এই আমি একদম ব্যর্থ দেবদাস নই, বুঝতে পেরেছিস? এই সিনেমার হ্যাপি এন্ডিং আমি দেব। স্ত্রীকে আমি পেয়েই ছাড়ব। সতীশ চ্যাটার্জি জীবনে যা চেয়েছে কিন্তু পাইনি, এমন কখনো হয়নি। এই কোথায় যাচ্ছিস তুই? স্ত্রীর কাছে। পাগলামো করিস না সতীশ, তুই কিন্তু এর আগেও এরকম পাগলামো করেছিস, কিন্তু সেই সম্পর্কটা রাখতে পারিসনি। যে থাকার নয় সে হয়তো চলে গেছে, কিন্তু তাই বলে সবাই তো সেরকম করবে না। যেটা পাস্ট সেটা পাস্ট। শ্রী এখন শুধু আমার। শ্রী সতীশ চ্যাটার্জির হাত ধরে ওই বাড়ি ছেড়ে চলে আসবে। তাহলে মেয়েটা তোর ফোন ধরতো আর তোকে এইভাবে অ্যাভয়েডও করতো না। এই ছাড়া, আমি জানি শ্রী আমার ফোন ধরছে না, তার নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমি নিজে খবর পেয়েছি যে শ্রী ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে। এর মানে তো এই নয় যে মেয়েটা তোর প্রেমে পড়েছে। প্লিজ সতীশ, আমাদের সাথে বস। তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ পাগলামো। বেশ করেছি, আমি পাগলামো করছি, বেশ করেছি। আমি শ্রীকে যতদিন না পাবো এই পাগলামিটা আমি করব। কিন্তু কি পরিণতি হবে সেটা তুই ভেবেছিস? পরিণতি যাই হোক, আমি এখনই শ্রীয়ের কাছে যাব। আমি আমি ভেবেছিলাম এই দোলটা আমি শ্রীয়ের সাথে কাটাবো, কিন্তু ও কদিন ধরে অফিসে আসছে না, আমার ফোন ধরছে না। আমি আমি আর পারছি না কিছু। আমি ঘুমোতে পারছি না, আমি খেতে পারছি না, আমি আমি কোনো কাজ করতে পারছি না। আমি শ্রীকে ছাড়া আমি জাস্ট কিচ্ছু ভাবতে পারছি না। তাহলে তুই কি করবি ভাবছিস? টাকার মদ নষ্ট করলি তুই জানিস? একটা মেয়ের জন্য এত টাকা কেন নষ্ট করছিস? তোর কি মেয়ের অভাব হয়েছে জীবনে? এই তুই তুই আমাকে একদম টাকার গল্প দেখাবি না। আরো টাকা ফেলে দেবো আমি। বল কত টাকা লাগবে? ভাই ভাই রেগে যাস না সতীশ, মানে আমরা বলছি নো, আমার এখন শ্রীকে চাই। ও কি ভেবেছে নিজেকে? হ্যাঁ, আমার ফোন ধরছে না। সতীশ চ্যাটার্জি ওকে ফোন করছে, আরো আমার ফোন ধরছে না। আহা সতীশ, রাতটা অন্য কিছুর উপর দেখা। মদ কেন নষ্ট করছিস? মদই তো আমাদের জীবনে সব কষ্ট ভুলিয়ে দেয়, তাই না বল? মদ খেয়ে তোদের যে কষ্টটা কমবে না, আমার সেই কষ্টটা কমবে না রে রাহুল। আমার ভেতরে এখন কি চলছে না সেটা সেটা আমি তোদের আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কেন? ওই মেয়েটার জন্য নিজেকে শেষ করে দেওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ, অমন কত মেয়ে আজ বললেই কাল চলে আসবে। আজ হোলির দিন আমরা সবাই মিলে এনজয় করবো, হ্যাপি থাকবো, আর কি ভাই? আরে কি হলো, মুড অফ করছিস কেন? আমার তো হোলিটা হ্যাপি যাচ্ছে না। আমি কি করবো বল? আমার এখন শ্রীকে চাই। আর ও আমার ফোন ধরছে না। যাকে আমি রাস্তা থেকে তুলে এনে কাজ দিয়েছিলাম, তারা আজ এতবার। যে বাড়াবাড়ি করছে তার জন্য তুই নিজের এনজয়মেন্টটা মাটি করবি, আর তার সাথে আমাদের এনজয়মেন্টটা নষ্ট করছিস। এটা কিন্তু ঠিক হচ্ছে না বল। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, মেয়েটাকে কি তুই ভালোবেসে ফেলেছিস? মানে ব্যাপারটা কি ইমোশনাল হয়ে গেছে? অ্যাকচুয়ালি